আচ্ছা দেখেন আমরা কিছু ডামি জেসন ডাটা নিয়ে কাজ করব। যে দেখতেছেন এগুলো হচ্ছে জেসন ডাটা, যেগুলো ঠিক আছে, এটা আমরা একটা ডামি জেসন ডাটা নিয়ে কাজ করব। মানে হচ্ছে এগুলো হচ্ছে ফেক ডাটা আর কি, বানায় রাখছে আপনার প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, ই কমার্সের দেখেন প্রোডাক্টের আইডি আছে, প্রোডাক্টের নেম আছে, তারপর কি আছে, প্রোডাক্টের ইমেজ ইউআরএল আছে, কালার আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডামি কিছু ডাটা নিয়ে কাজ করব। তারপর আমরা আস্তে আস্তে আমাদের ডাটাবেস ইমপ্লিমেন্ট করব আর কি, লোকাল ডাটাবেস, ফায়ারবেস এগুলো দেখবো আস্তে আস্তে। তো প্রথমত আমরা এখান থেকে এই কয়টা নেই, হ্যাঁ 2 4 6 7টা নিলাম। দুই চার ছয় আট সাত, ওকে এই 7টা ডাটা নিলাম এবং এটাকে ওকে স্টেটফুল না এটা, যা আছে তাই থাক। আপনার স্টেটফুল আছে না, স্টেটলেস আছে, অল্টার এন্টার মারেন স্টেটফুল হয়ে যাবে। আপনাদের কাছে যদি পেন ড্রাইভ থাকে তাহলে একটা পেন ড্রাইভ দেন, আমি ডাটাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দুইটাকে স্টেটফুল করে দিব, দুইটা না একটা। ওকে, আমরা জাস্ট রাখবো প্রোডাক্টের আইডিটা, ঠিক আছে, এবং এসকিউ এর দরকার নাই, এটা কি নিজেও জানি না আমি। Is this SKU? Product URL.
price, retailer price, thumbnail URL. Okay. Search keyword. Description. আচ্ছা, বাকিগুলো যেভাবে সেভ হয়ে থাকে আমি আপনাদের জাস্ট এটা দিয়ে দিই। এটা নেন পেন ড্রাইভটা। দিয়ে দেন একজন একজনকে, আপনার রেখা পরে দিয়ে দেন বাকিদের। এই জায়গায় রাখেন, আপনার হোম পেজ স্টেটের নিচে রাখেন, ঠিক আছে? দেখেন প্রোডাক্ট জেসন নামে একটা টেক্সট ফাইল, একটা টেক্সট ফাইল দিছি দেখেন প্রোডাক্ট জেসন নামে। আসছে তো, গেছে তো, কোড নাই, জাস্ট জেসনটা নেন। এইটাই জাস্ট এইটাই এইখান থেকে হচ্ছে এই জিনিসটা পাবেন, এই যে এই জিনিসটা পাবেন, এই জিনিসটা পেস্ট করে রাখেন জাস্ট, ঠিক আছে? এই যে ভার প্রোডাক্ট লিস্ট নামে একটা লিস্ট পাবেন, এই লিস্টটা জাস্ট কপি করে আপনার কোডে বসায় দেন, পেস্ট করেন। সবারই দিয়ে দেন পরে একজন একজন করে। ফোল্ডার না, জাস্ট ফাইলের নাম প্রোডাক্ট জেসন। এই যে এই ফাইলটা দেখেন, প্রোডাক্ট জেসন ডট টেক্সট। ওইটাকে কপি করেন, ঠিক আছে? ভিতরে কিছু নাই বলতে, ও শিট। আচ্ছা, ফাইলটা ভিতরে কিছুই নাই, আবার দিতে হবে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার দিতে হবে। আমি জাস্ট ফাইল বানায় দিয়ে দিছি, কপি করে নিই।
কপি করতে ভুলে গেছি। এই জাস্ট এতটুকু কপি করে বসাই দিবেন, ঠিক আছে? এটা জাস্ট পেস্ট করেন আপনার ওভাররাইড মেথডের উপরে, বিল্ড মেথডের উপরে পেস্ট, বিল্ড মেথড না, হ্যাঁ বিল্ড মেথডের উপরে পেস্ট করেন, ওভাররাইডের উপরে। আসছে দেখেন। প্রোডাক্ট জেসনটা পান নাই, ফাইলটাই পান না, রিপ্লেস করে দিছি তো দেখেন, অবশ্যই আছে। একজন একজন করে রেখে পাস করেন আপনারা প্রোডাক্ট জেসনটা। এই ফাইলটা, এই যে এই ফাইলটা প্রোডাক্ট জেসন, বা আপনি সার্চ দেন, সার্চ দেন, কন্ট্রোল এফ লিখেন তো, কন্ট্রোল এফ নাকি, হ্যাঁ হয়, সার্চ প্রোডাক্ট লেখেন, PRODUCT, দেন ব্র্যান্ডেড দেন, দেখি আমি। এটা কি দেখেন তো, কি বলেন শো করে না? এই যে প্রোডাক্ট জেসন, এটারে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল এ দিবেন, মার্ক হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, শেষ, আর কিছু না। নেন। একবারের নিচে যে টাইটেল সেন্টার চাইল্ড লিখছি ওইখানে কি স্যার, এখানে কি স্যার তারটা দিয়ে দিব? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দিছি, ব্যাকগ্রাউন্ডটা এই বিল্ড মেথডের উপরে, এই বিল্ড মেথডের উপরে পেস্ট করে দেন, ঠিক আছে? ক্লাস, হ্যাঁ ক্লাস থাকবে তো, দেখে আপনাদের কোথায় পেস্ট করবেন।
এই জায়গায় পেস্ট করবেন দেখেন বিল মেথডটা আছে না আপনার বিল মেথডের উপরে এই জায়গায় ওইখানে নিচে এই জায়গায় পেস্ট করবেন হোম পেজের পরে হ্যাঁ আন্ডারস্কোর মাই হোম পেজ স্টেটের নিচে এই জায়গায় পেস্ট করবেন ঠিক আছে রান করেন সমস্যা নাই রান করলে রান হবে এরর আছে কিনা দেখেন আপনি পান নাই এখনো আসে না আপনার এখানে আসেন আজব কাহিনী অন্যান্য ফাইল আসে আচ্ছা তাহলে এক কাজ করেন আরেকটা পেন ড্রাইভ আছে না ওই পেন কি হয় না আপনার পেন আচ্ছা তাহলে পাস করেন কারো কাছে না পেলে এদিকে পাস করেন এটা নিয়ে যান এখানে কেউ পান নাই শর্টকাট হয়ে গেছে নাকি আসছে আপনি খুঁজে পাচ্ছিলেন না এটা কি শর্টকাট হয়ে গেছে নাকি ব্যান্ডে তাহলে আপনার 3 জন পাইছেন শুধু ওদিক থেকে কেউ পান নাই টেক্সটে হ্যাঁ হ্যাঁ কাউন্টার নাই তো এখন এই যে কলামটা আছে না কলাম থেকে এই পর্যন্ত ওই যে দুইটা টেক্সট ডিলিট করে দেন স্যার যে হোম পেজ স্টেটে স্যার ওইখানে কি করব হ্যাঁ যে এখানে বুঝেন না কেন বুঝেন না কিছুই করি নাই এখনো আগে ফাইলগুলো নেন সেটআপ করেন পরে বুঝতে পারবেন দুইটা এরর আছে কি কি এরর আছে স্যার যে ক্লাস হোম পেজ স্টেট এটার পরে স্যার এইখানে পেস্ট করে দেন ঠিক আছে প্রোডাক্ট বেসন একটা ফুটি আছে আচ্ছা প্রোডাক্ট নিয়ে আসলে তো আর শো হবে না হ্যাঁ রান হইছে এইখানে পেস্ট করছেন সবাই এখানে ওকে সবার হইছে নাকি বাকি আছেন কেউ পেস্ট করে জাস্ট পেস্ট করে রাখেন এই যে এখানে ওভাররাইড মেথডের উপরে এখানে যে ফাইলটা নিলেন আমারটা এইভাবে দেখা যাচ্ছে কারণ আমি এটা এই করে রাখছি কলাপস করে রাখছি ওই জন্য একটা একটা করে এই করছি আমি কলাপস করছেন বাকিদের ওইদিকে আপনাদের হয়েছে আচ্ছা তাহলে এই যে নিচে আসেন এইখানে আসার পর দেখেন একটা কলাম আছে সেন্টার আছে কলাম আছে ঠিক আছে
তো সুন্দর করে সেন্টারটাকে রিমুভ করে দেন। সেন্টারটাকে রিমুভ করে দেন। রিমুভ করতে হয় কিভাবে জানেন না? এই দেখেন সেন্টারের উপর ক্লিক করবেন, অল্টার এন্টার চাপবেন। অল্টার এন্টার চাপলে আপনাকে এরকম সাজেশন দেখাবে। একদম নিচে দেখেন রিমুভ দিস উইজার্ড, ঠিক আছে? এটাকে রিমুভ করে দেন, তাহলে থাকবে শুধু কলাম, তাই না? এখন আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসলাম, প্রোডাক্টটা আমাদের শো করতে হবে আমাদের অ্যাপে। যে প্রোডাক্ট একটা লিস্ট নিয়ে আসলাম না প্রোডাক্টের, এটাকে শো করতে হবে। তো আমরা কিভাবে দেখবো, গ্রিড ভিউ না লিস্ট ভিউ? গ্রিড ভিউ দেখবো। তাহলে এই কলামটাকে গ্রিড ভিউ করে দেন, কলামটাকে গ্রিড ভিউ করে দেন। গ্রিড ভিউ ডট বিল্ডার, ঠিক আছে? কলামটাকে গ্রিড ভিউ ডট বিল্ডার করে দেন। হ্যাঁ, স্লিভার না কি নিতে হয় বলেন? আচ্ছা, তারপর থেকে এই যে চিলড্রেনের এই থার্ড ব্র্যাকেট পর্যন্ত, ঠিক আছে? এই চিলড্রেনের থার্ড ব্র্যাকেট থেকে শুরু করে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট পর্যন্ত কেটে দেন। ডেলিগেট নিতে হবে একটা, নিতে পারবেন? নেন তো। হ্যাঁ থাকবে তো, মনে আছে গ্রিড ভিউ ডট বিল্ডার যখন গত ক্লাসে দেখাইছিলাম তখন কি বলছিলাম? এর কয়েকটা রিকোয়ার্ড প্যারামিটার আছে। আপনি ছিলেন না, ভিডিও তো ছিল আমাদের, ভিডিওগুলো পান নাই? আচ্ছা, আপনাদের পরীক্ষা কি শেষ এখন? আগামীকাল পরীক্ষা আছে সকালবেলা না? আচ্ছা, দেখেন এখানে বিল্ডারের কয়েকটা রিকোয়ার্ড প্যারামিটার আছে। প্রথমে আপনার গ্রিড ভিউর একটা রিকোয়ার্ড প্যারামিটার আছে, এটা হচ্ছে গ্রিড ডেলিগেট। দেখেন উপরে বলতেছে, ঠিক আছে? আপনাকে সাজেস্ট করবে কন্ট্রোল এবং হচ্ছে স্পেস চাপেন, বলতেছে যে গ্রিড ডেলিগেট লাগবে তার, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে এই গ্রিড ডেলিগেট, আইটেম বিল্ডার এবং আইটেম কাউন্ট, এই তিনটা জিনিস আপনার রিকোয়ার্ড দিতেই হবে গ্রিড ভিউ ডট বিল্ডারে। এবং লিস্ট ভিউ ডট বিল্ডার হলে আইটেম বিল্ডার এবং আইটেম কাউন্টার দিতে হইতো, ঠিক আছে? তো যেহেতু আমাদের গ্রিড ভিউ, সেহেতু আমাদের একটা গ্রিড ডেলিগেট দিতে হবে। তো গ্রিড ডেলিগেটটা নেন, এন্টার দেন। এখন গ্রিড ডেলিগেট কি নেয়? একটা স্লিভার। এই যে এই দেখেন, আপনি লেখা শুরু করলে আপনাকে সাজেস্ট করবে স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস
যেটা উপরেরটাই স্লিপার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট। হ্যাঁ এটাই উপরেরটা, এটাই নেন, যেটা স্লিপার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট। সবাই দেখতেছেন? আবার হারায় যান না। যদি আপনি পেছনে থাকেন তাহলে বললেন যে একটু স্লো যাইতে, ঠিক আছে? স্লিপার গ্রিড ডেলিগেট উইথ ক্রস অ্যাক্সিস ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট, এটা নেন। এবং এই স্লিপার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড অ্যাক্সিস কাউন্টটা কি করে, তারও একটা রিকোয়ার্ড প্যারামিটার আছে। এই ক্লাসটারও একটা রিকোয়ার্ড প্যারামিটার আছে, তার নাম কি? ক্রস অ্যাক্সিস কাউন্ট। ক্রস অ্যাক্সিস কাউন্টটা আমরা 3 দিয়ে দিলাম। গ্রিড ডেলিগেট পাস করেন, গ্রিড ডেলিগেট নিবে স্লিপার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট, এটা আবার নিবে একটা ক্রস অ্যাক্সিস কাউন্ট। হ্যাঁ এটাই ওটা। ওকে, এই ডেলিগেটটা পাস করার পর আমাদের আরো দুটো রিকোয়ার্ড প্যারামিটার আছে। একটা হচ্ছে কি, সরি, আইটেম কাউন্ট এবং হচ্ছে আইটেম বিল্ডার। এই দুইটা জিনিস আমাদের রিকোয়ার্ড দিতেই হবে। দেখেন দুইটা জিনিস পাস করার পর আমাদের git view ডট বিল্ডারের এররটা চলে গেছে, ঠিক আছে? আচ্ছা আপনাদের পিসি থেকে র্যাম বাড়ানো হয়েছে? 8 GB করলেন? 12 GB করলে ভালো হতো। 4 GB কত টাকা নিছে? দুই বছর লাইফ টাইম ওয়ারেন্টি দিয়া 31 থেকে 3200 টাকায় পাওয়া যায় মনে হয় 8 GB। চাইছে লাগাইছেন? 3800 না, 3100 থেকে 3200 টাকায় লাগাইতে পারবেন। সবাই লাগাইছে মোটামুটি অনেকেই। আপনার র্যামটা নিয়ে বলেন যে আমার র্যাম দরকার নাই। কত নিছে? 3000 টাকা, 2900 টাকা। ওই 3000 টাকা দিয়ে 4 GB র্যাম লাগানোর কোনো প্রয়োজন আছে? আর কোনো কাজ করাইছেন নাকি? উইন্ডোজ দিলে, উইন্ডোজ কি? হ্যাঁ ট্রান্সেন্ডও ভালো, আবার জি স্কিল একটা আছে ওইটাও ভালো। জি স্কিলেরটা বলবেন যে জি স্কিলেরটা দেন, জি স্কিলেরটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি। ওইটা 3100 না 3200 টাকায় 8 GB জি স্কিল, ঠিক আছে? ওটা লাগিয়ে নেবেন। আপনি উইন্ডোজ দিয়ে আর 4 GB র্যাম লাগায় দিয়ে নিয়ে আসলেন 3000 টাকায়, তো অনেক। ওরা মনে হচ্ছে র্যামের মোটামুটি অনেকে র্যাম লাগাইছে, তো এই জন্য মনে হয় দাম বাড়াই দিছে। হ্যাঁ লাগাইতে পারেন তো, 31 থেকে 3200 দিলে লাগাই নেন। হ্যাঁ 8 GB। ওরা গেলে 8 GB দিতে চায় না, 4 GB বলে। ওরা 8 GB দিতে চায় না, চালাইতেছে অনেকে, খুব সুন্দর চলতেছে পিসি। আচ্ছা আইটেম কাউন্টে, আমরা আইটেম কাউন্টে কি দিতাম বলেন তো? হ্যাঁ কয়টা আইটেম হবে, তো আমরা আগে এখানে ফিক্স লিখে দিতাম, তাই না? কিন্তু আমাদের কাছে এখন একটা লিস্ট আছে, তাহলে আমরা কি দিব? প্রোডাক্ট লিস্ট ডট লেন্থ। প্রোডাক্ট লিস্ট ডট লেন্থটা দিয়ে দিব আমরা, কারণ
আমাদের প্রোডাক্ট লিস্টের যে কয়টা আইটেম আছে প্রত্যেকটা আইটেম আমরা এখানে শো করব, দেখবো আর কি। স্যার ওখানে আমি যত প্রোডাক্ট এন্টার করব তারপরে হ্যাঁ, এখানে আর আপনি এডিট করতে হবে না। এখানে আপনি প্রোডাক্ট এন্টার করলে অটোমেটিক বেরিয়ে যাবে। অটোমেটিক স্যার ডাইরেক্টলি হ্যাঁ, লিখছেন? এখানে লেন্থ দিতে হবে প্রোডাক্ট লিস্টের। এই লিস্টটা যে আছে এই লিস্টের লেন্থ কয়টা আছে? 7টা প্রোডাক্ট আছে এখানে। এই 7টা প্রোডাক্ট সে ডিটেক্ট করে নেবে। এই লিস্টের লেন্থ কত, ঠিক আছে? এখন আমাদের এই বিল্ডারে দুইটা জিনিস পাস করতে হয়। একটা হচ্ছে এই কনটেক্সট, ঠিক আছে? একটা হচ্ছে এই কনটেক্সট এবং আরেকটা জিনিস পাস করতে হবে ইন্ডেক্স। তাহলে এখানে আমাদের একটা কনটেক্সট পাস করব, কনটেক্সট, আর একটা পাস করব ইন্ডেক্স, ঠিক আছে? এই দুটো জিনিস আমরা এখানে পাস করব, একটা কনটেক্সট আর একটা ইন্ডেক্স আইটেম বিল্ডারের মধ্যে। কনটেক্সট এবং ইন্ডেক্স। হ্যাঁ, কনটেক্সটে এরর আসবে। কনটেক্সট এবং ইন্ডেক্স পাস করার পর দেখেন, পাস করছেন? আচ্ছা, যদি পাস হয়ে থাকে তাহলে এই পাশে দেখেন কমার আগে এখানে আপনি সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করেন। কমার আগে ফার্স্ট ব্র্যাকেটের পরে ওপেন ক্লোজ করেন। না, কনটেক্সট এরর থাকবে না। স্যার আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্যার ফার্স্ট অংশটুকু এখানে থেকে আসছে পরেরটা স্যার স্কেপফোল্ডের নিচে এসে পড়ে স্ক্যাফোল্ডের নিচে এসে পড়ে বলতে এইখানে নেন, দুইটাতেই প্রেস করেন ওপেন ক্লোজ স্যার এইভাবে, ঠিক আছে? করছেন আপনারা? একদম ডিরেক্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যারা আছেন করছেন? ওকে, তাহলে এখানে রিটার্ন দেন, রিটার্ন। এখান থেকে আমাদের একটা উইজেট রিটার্ন করতে হবে, ঠিক আছে? এর ভিতরে আর কি আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের ভিতরে একটা জিনিস রিটার্ন করতে হবে। এখান থেকে আমরা রিটার্ন করলাম, আপাতত কি রিটার্ন করা যায় বলেন তো? গ্রিড ডেলিগেট যেহেতু একটা কন্টেনার রিটার্ন করি এবং কন্টেনারের একটা হাইট দেই 100 এবং উইথ দিলাম আপনার কত দেওয়া যায়? 100 দেন, সমস্যা নেই। এবং এটাকে একটা কালার দেন জাস্ট দেখার জন্য, কালারস ডট ব্লু। এটা দেওয়ার পর দেখেন একটা এরর থাকবে কন্টেনারের শেষে, এখানে একটা সেমিকোলন দেন। হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আবার একটু রান দেন প্রজেক্টটা। আমাদের এখন ইমুলেটর লাগতো, কিন্তু এই পিসির র্যাম যে 8 জিবি, ইমুলেটর ইনস্টল করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। হুম, রান দেন। আমার চারটে হয়ে গেল আর এরর নাই আসে নাই বলতে আসবে, ওয়েট করেন, ফায়ারওয়েল ধরছে মনে হয়। আচ্ছা, আমি রান দিয়ে দেখি কিছু আসে কিনা। ইয়েস, 7টা কন্টেইনার আসছে, 7টা কন্টেইনার আসবে। রান দেন। হিরোর আছে? এরর নাই আরেকবার স্টপ করে রান দেন। স্যার আসছে স্যার আমার সাতটা বক্স মানে একটু শুরু একটা দাগ হয় মাঝখানে ওকে, দাগ বাড়াবো আমরা। 7টা কন্টেইনার আসছে আপনার, না? আর দুজনের আসছে। মানে চিনি হ্যাঁ, স্টপ করে আবার রান দেন। মানে আমাদের ওইখানে 7টা প্রোডাক্ট দেওয়া আছে 7টা প্রোডাক্টের জন্য এত বড় প্রোগ্রাম বা হুম, 7টা প্রোডাক্টের জন্য এত বড় প্রোগ্রাম আসছে দেখেন।
স্যার এখন তাহলে আমরা কি করবো? আচ্ছা, এই 7টা কন্টেনারের মধ্যে যদি আপনাদের 7টা প্রোডাক্ট থাকে তাহলে কেমন হয়? ভালো হয় না? আচ্ছা, তাহলে দেখেন তো আমাদের এখানে কিছু জিনিস এডিট করতে হবে, যেমন এখানে আমাদের স্পেসিং নেই, তাহলে এখানে আমাদের স্পেসিং দিতে হবে। কিভাবে দিব আমরা? হ্যাঁ, কোথায় স্পেসিং কোথায় আছে? এই যে স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট আছে না, এর ভিতর আমরা আরো অনেক প্যারামিটার পাস করতে পারি, যেমন এখানে আছে ক্রস অ্যাক্সিস কাউন্ট জাস্ট। এখন আমরা যদি এখানে কমা দিয়ে লিখি মেইন অ্যাক্সিস স্পেসিং, এই যে মেইন অ্যাক্সিস স্পেসিংটা পাইছি আমরা, ঠিক আছে, এম এ লিখলে আপনার মেইন অ্যাক্সিস স্পেসিং সাজেস্ট করবে। মেইন অ্যাক্সিস স্পেসিং এ আমরা 10 দিয়ে দিই, 10 দিয়ে দেওয়ার পর একটু রান দিই, দেখেন আবার কি হয়। কি হয়েছে দেখেন তো, মেইন অ্যাক্সিস স্পেসিং এ কোন দিকে ফাঁকা হয়েছে? উপর নিচে, উপর নিচে ফাঁকা হয়েছে। এটা ভার্টিক্যালি ফাঁকা হয়েছে, হরিজন্টালি না, এটা হয়েছে ভার্টিক্যালি, ঠিক আছে, মেইন অ্যাক্সিস স্পেসিং দেওয়ার পর। তাহলে মেইন অ্যাক্সিস স্পেসিং দেওয়ার পর যদি উপর নিচে ফাঁকা হয়, তাহলে আরেকটা জিনিস আছে ক্রস অ্যাক্সিস স্পেসিং, এটা দিলে কি হবে? দেখেন এখন কি মনে হচ্ছে এই 7টা আলাদা আলাদা জিনিস? অবশ্যই মনে হচ্ছে, তাই না? ওকে, এখন আমরা আরেকটা জিনিস করব। কি করব? একটা চাইল্ড এক্সপেক্ট রেশিও পাস করব। কেন চাইল্ড এক্সপেক্ট রেশিও পাস করব? কারণ দেখেন আমাদের প্রোডাক্টের যে কন্টেইনারটা আছে এটা চারদিকে সমান, কিন্তু আমাদের প্রোডাক্টগুলো হয় মূলত এদিকে একটু এতটুকু থাকবে, কিন্তু একটু লম্বা হবে, কারণ এখানে একটা ইমেজ বসবে, তার নিচে তার ডেসক্রিপশন বসবে, তার প্রাইস বসবে, তাহলে আমাদের কি একটু লম্বা দরকার না? তাহলে এখানে ক্রস অ্যাক্সিস স্পেসিং এর পর আমরা এখানে দিতে পারি চাইল্ড এক্সপেক্ট রেশিও, এটাকে দিব আমরা 0.8। দেখেন একটু লম্বা হয়েছে না 0.8 দেওয়াতে? এটা থেকে হবে 0.8 দিলে, আচ্ছা 0.7 দেন, চাইল্ড এক্সপেক্ট রেশিওটা 0.7 দেন, তাহলে প্রোডাক্ট একটু লম্বা হবে। এখন দেখেন দেখতে একদম একটু প্রোডাক্টের মতোই লাগতেছে, তাই না? চাইল্ড এক্সপেক্ট রেশিও 0.7 দেন। দিছেন? ওকে, এখন আমাদের এই যে হাইট এবং উইডথটা আছে না, এই দুটো জিনিস বেকার। কন্টেনারের হাইট এবং উইডথটা যা দিছিলাম 100 এটা, এই দুটো জিনিস হচ্ছে বেকার, এটার কোনো কাজ নাই। হ্যাঁ, এগুলো কেটে দেন, বেশি কোনো কোড রাখার দরকার নাই। আচ্ছা, পারছেন এতটুকু? ওকে, যদি পারেন এখন একটু আমাদের জেসন ডাটাটা দেখেন তো। এটা একটা জেসন ডাটা, ঠিক আছে, এটাকে বলা হয় জেসন ডাটা। এর মধ্যে কি থাকে? জেসন বা ম্যাপ বলতে পারেন। এখানে থাকে হচ্ছে আপনার একটা কি এবং তার ভ্যালু। আমাদের দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে নেম কি পাবেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টের নেমের ভ্যালুটা আলাদা। দেখেন এটা নেম এবং প্রোডাক্টের আইডিটাও আলাদা। দেখেন নেম, এটার নেম হচ্ছে ওয়ার্ম হার্টস সোয়েটার, ঠিক আছে। তার উপরটা দেখেন, এটা কি আছে? ওয়াক অন আউট স্লিপ অন স্নিকার্স, ঠিক আছে, এটার নেম এবং প্রোডাক্টের আইডিটাও আলাদা। আমাদের ট্যাগগুলা এটাকে আপনি বলতে পারেন কি। আমাদের কিগুলা দেখবেন যে সব সেম, একই রকম, কিন্তু তার ভ্যালুগুলো আলাদা। দেখেন এইখানেও নেম আছে, এই প্রোডাক্টের নেম আছে, কিন্তু এই প্রোডাক্ট ভ্যালুগুলো আলাদা থাকবে, ঠিক আছে। এইভাবে জেসন ক্রিয়েট হয় একটা, ঠিক আছে। দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের কিগুলা একই রকম,
জাস্ট তার ভ্যালুগুলো আলাদা। তাহলে আমাদের দরকার কি ভ্যালু, তাই না? আলাদা আলাদা ভ্যালু যেহেতু আছে, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের আলাদা আলাদা ভ্যালু থাকবে, তাই না? আচ্ছা, এই যে কন্টেইনারটা কালার ব্লু দিলাম, কালার ব্লুটাও আমরা তুলে দেই, জাস্ট কন্টেইনারটা থাকবে, ঠিক আছে? এবং এই কন্টেইনারের একটা চাইল্ড নেন, চাইল্ড হবে কলাম। কন্টেইনারের চাইল্ড হবে কলাম। কন্টেইনারের চাইল্ড নেন কলাম। কলাম নিছেন? ওকে, কলামের ভিতর একটা নেন কন্টেইনার, কন্টেইনার নেন, এই কন্টেইনারের হাইট নেন, কন্টেইনারের হাইট নেন হচ্ছে 150 এবং উইথ নেন ডাবল ডট ইনফিনিটি। কলামের ফার্স্ট চাইল্ড হবে কন্টেইনার, কন্টেইনারের হাইট হবে হচ্ছে 150 এবং উইথ হবে ডাবল ডট ইনফিনিটি, এবং এর একটা কালার দেন আপাতত, কালারস ডট রেড। আমরা জাস্ট দেখবো যে আসলে 150 হাইটের কন্টেইনার কি আমরা পাই কিনা। দেখেন প্রোডাক্টের উইথ কিন্তু এতটুকু, এতটুকু উইথ হইলে এই জায়গার মধ্যে আমার প্রাইস নেম প্রাইস শো করাইতে হবে, তাই না? ওকে, 150 বেশি হয়ে যায় নাকি? হুম, পিকচার থেকে বক্স বেশি হয়ে গেছে বলতে 150। পিকচার জায়গা না স্যার, হ্যাঁ, এটা স্যার বক্স মানে লেখার যে ডেসক্রিপশন বক্স। এই যে আমারও তো বড় হয়ে গেছে, আপনি বড় করে রাখছেন তো, আপনি ডেস্কটপ ভিউ দেখতেছেন, বড় তো হবেই। আপনার দেখতে হবে মোবাইল ভিউয়ে, দেখেন আমি কত ছোট করে দেখতেছি, ঠিক আছে? মোবাইল ভিউয়ে দেখতে হবে। আর আপনি ওয়েবে রান করছেন না? আচ্ছা, যদি ওয়েবে রান করে থাকেন, সুন্দর দেখার জন্য আপনারা একটু ইন্সপেক্ট করেন, ঠিক আছে? ইন্সপেক্ট করার পর দেখেন এই যে কর্নারে মোবাইল ভিউ আছে, মোবাইল ভিউ ক্লিক করেন এবং আপনাদের সামনে এইখানে দেখেন অনেকগুলো মোবাইল পাবেন আপনারা। মোটর G4, গ্যালাক্সি S5, পিক্সেল 2, পিক্সেল 2 XL, আইফোন 5, আইফোন 6, 7, 8, আইফোন X, আইপ্যাড। কোথায় এটা না? আচ্ছা, এটা হচ্ছে এরকম আছে না আপনাদের ওয়েবে, ওয়েবে রান করছেন তো নাকি? এরকম আছে না? এইখানে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করছেন, তারপর নিচে দেখেন ইন্সপেক্ট লেখা আছে, ইন্সপেক্ট পাইছেন? ইন্সপেক্ট, ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করলে এই যে দেখেন এইখানে একটা মোবাইল ভিউ আছে, এই যে কর্নার, এই যে এখানে পাইছি, এই মোবাইলে ক্লিক করেন। মোবাইলে ক্লিক করার পর দেখেন এই যে এইখানে লেখা আছে ডাইমেনশন রেসপন্সিভ আর ইএস লেখা আছে, তাই না? এইখান থেকে দেখেন, এখানে ক্লিক করলে দেখেন আপনারা বিভিন্ন মোবাইলের সাইজ পাবেন, পাইছেন? তাহলে এখান থেকে আপনারা একটা মোবাইল সিলেক্ট করে দেন।
আপনার মোবাইলে আপনার এই যে পিক্সেল 2 তে পিক্সেল 2 এক্সেলে আমার এই অ্যাপের ডিজাইনটা এরকম দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের মোবাইলেই থাক নাকি? আচ্ছা, 120 150 বেশি হয়ে গেছে, এটাকে আমরা 120 করে দেই। পিক্সেল 2 এক্সেলটা সিলেক্ট করেন। এখন স্যার বক্সগুলো অনেক ছোট ছোট স্যার এইগুলা নাম করতে দিছি এই বক্স রাবার বাদ করতে ঠিক করে বক্সের কালারটা ওই কালারটা দিছে পারফরম্যান্স ফর রেজিস্টারে আটকে গেছে। এই আচ্ছা দেখেন, এখন এই যে কন্টেনারটা নিলাম, এই কন্টেনারটা কেন নিলাম বলেন তো? এই কন্টেনারে আমরা আমাদের প্রোডাক্টের ইমেজ বসাবো। ইমেজটা কি হবে? নেটওয়ার্ক ইমেজ। হুম, হ্যাঁ, কালারটার দরকার নেই, কালারটা জাস্ট দেখার জন্য কতটুকু জায়গা দখল করে। ঠিক আছে, ইমেজ ডট নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক ইমেজ নিব আমরা এখানে। লিসেন, দেখেন এখন এই ইমেজ ডট নেটওয়ার্কে আমরা কি করব? ইমেজ ডট নেটওয়ার্কে আমাদের একটা ইমেজ বসাইতে হবে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ ক্লাসে। আচ্ছা, এই করো, আমার পাঠাই দিও। আচ্ছা, এদিকে দেখেন, এদিকে দেখেন, এখন আমরা আমাদের ইমেজ ডট নেটওয়ার্কে একটা ইমেজ বসাবো। ঠিক আছে, ইমেজটা কি হবে? দেখেন ইমেজটা কি হবে, আমাদের থাম্বনেইল ইউআরএল নামে একটা ইউআরএল আছে এখানে।
ঠিক আছে। domain.com ইমেজ, এটা হচ্ছে ডামি দেয়া, এই নামে আসলে কোনো ইমেজ নাই। এখানে আমাদের থাম্বনেল ইউআরএল আছে, এই থাম্বনেল ইউআরএল এ দেখেন http একটা ইমেজের লিংক দেয়া আছে, কিন্তু আসলে এই লিংকে আসলে কোনো ইমেজ পাবো না আমরা, কারণ এটা ডামি ডাটা, তাই না? তো আমাদের যেহেতু ইমেজের লিংক লাগবে প্রত্যেকটা প্রোডাক্টে, তো আমরা একটু নেটওয়ার্ক থেকে আগে নিয়ে আসি, একটা একটা করে ইমেজ বসাই নেই। প্রথমটা থাম্বনেল ইউআরএল, তাই না? আচ্ছা, আমরা একটু প্রোডাক্টের একটা কাজ করি, কিছু প্রোডাক্টের ইমেজ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে নিই। হ্যাঁ, অফলাইনে দেওয়া যাবে, অফলাইনে শুধু শুধু ইমেজ সাইজ বাড়ায় লাভ আছে বলেন তো? আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে দিই, মানে লিংকটা নিয়ে জাস্ট ওইখানে বসাই দিব। যেমন আমাদের এটা আছে, এটা নিয়ে যেতে পারি, কপি ইমেজ অ্যাড্রেসটাকে জাস্ট এই যে থাম্বনেল ইউআরএলটা আছে না, http এর পর থেকে এই পর্যন্ত এখানে একটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, একটা ইমেজ বসানো আমাদের শেষ। তাহলে এটা কলাপস করে দেই। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের না আলাদা আলাদা জায়গায় বসবে। দেখেন, দেখাচ্ছি আমি, দেখেন। তারপর হচ্ছে থাম্বনেল ইউআরএল, আপনাদের আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। দুইটা হয়েছে, 3 নাম্বারটায় আরেকটা ইমেজ বসাবো। এটা কি বসানো যায়? ওকে, এখন দেখেন আমাদের এই নেটওয়ার্ক ইমেজের জায়গায় আমরা যদি এখানে প্রোডাক্ট লিস্ট তারপর ইন্ডেক্স এবং তারপর আমাদের নাম কি ছিল? থাম্বনেল ইউআরএল, তাই না? জাস্ট এই যে কিটা থাম্বনেল ইউআরএল, ঠিক আছে, এই কিটাকে কপি করব, জাস্ট কিটা, ভ্যালুগুলো না, জাস্ট একটা কি কপি করব। এখানে দেখেন থাম্বনেল ইউআরএলটা এখানে বসাই দিব, জাস্ট এতটুকুই কাজ। এই যে নেটওয়ার্কিং এর ভিতরে প্রোডাক্ট লিস্ট, ইন্ডেক্স, থাম্বনেল ইউআরএল, এটা জাস্ট কপি করে বসাই দিব। দেখেন তো আমাদের প্রোডাক্টগুলো কি আসছে? আলাদা আলাদা যে কয়টা ছবি নিয়েছিলাম প্রত্যেকটা ছবি চলে আসছে, দুইটা আসতেছে না, দুইটা হয়তো বা কোনো ঝামেলা আছে এই জন্য।
আমাদের 7টা প্রোডাক্টের মধ্যে 7টা প্রোডাক্টই চলে আসছে। হ্যাঁ, এই দুটাতে হয়তো বা কোনো প্রবলেম আছে ইমেজে, এই জন্য আসে নাই। 4 এবং 6 নাম্বার ইমেজটা চেঞ্জ করছি এক জায়গায়, দেখেন জাস্ট এক জায়গায় একটা ইমেজ বসাইছি এখানে, কিন্তু আমার 7টা ইমেজে চলে আসছে এবং তাও আলাদা আলাদা ডিফারেন্ট। কিভাবে আসলে কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে কারো? হুম, আমরা যখন ইন্ডেক্স স্যার যে হ্যাঁ, থাম্বনেল ইউআরএল তো আমরা থাম্বনেল ইউআরএলটাকে কল করে দিছি। কিভাবে কল করলাম? নেটওয়ার্ক ইমেজ হচ্ছে আমরা একটা পরিচয় করে দিয়েছি স্যার, আমাদের ইমেজটা নেটওয়ার্কে এবং কি আমার থাম্বনেলে ওই ইমেজটা আছে। হ্যাঁ, থাম্বনেল ইউআরএলটা আছে, কিন্তু এখানে তো আপনি জাস্ট বলেছেন থাম্বনেল ইউআরএলটা, তাই না? প্রোডাক্ট লিস্টের থাম্বনেল ইউআরএলটা, কিন্তু প্রোডাক্ট লিস্টে প্রোডাক্ট আছে কয়টা দেখেন তো? 1 2 3 4 5 6 7, এই যে 7টা প্রোডাক্ট আছে, সে কিভাবে বুঝতেছে যে এখানে আমার 7টা, হ্যাঁ 7টা 7 জায়গায় যাবে, সে কিভাবে বুঝতেছে বলেন তো একটু? স্যার সিরিয়ালিও গণনা করতেছি, সিরিয়ালিও নিয়ে যেতেছি। কিভাবে নিয়ে যাচ্ছে? সে জিরো থেকে যে শুরু হচ্ছে এবং শেষ পর্যন্ত যাচ্ছে, এটা সে বুঝতেছে কিভাবে? হুম, নিয়মে পড়ে গেছে না? আচ্ছা দেখেন তো, এই যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্সটাকে যদি আমি জিরো করে দেই তাহলে কি হয়? কি হবে তাহলে বলেন তো? ইন্ডেক্সটাকে জিরো করে দিলে কি হবে? প্রথমটা আসবে। আচ্ছা 1 করে দিলে দ্বিতীয়টা আসবে, কিন্তু আমি যদি ইন্ডেক্স করে দিই তাহলে সবগুলা কেন আসতেছে? কিভাবে নিচ্ছে? ইন্ডেক্স দিয়ে দিলে আমি কেন সবগুলো আসতেছে বলেন? না, আপনাদের বোঝা উচিত তো, এটা অবশ্যই পারবেন। পারবেন না কেন? না, লিস্ট ভিউ ডট গ্রিড ভিউ ডট বিল্ডার যখন দেখাইছি, তখন তো অবশ্যই বলছি কথাটা ইন্ডেক্স নিয়ে। হ্যাঁ, এটা আপনাদের মনে হয় বুঝাইছিলাম এইভাবে, যে প্রথমবার যখন রান হয় তখন এই ইন্ডেক্সের ভ্যালু থাকে 0 এবং ইন্ডেক্স 0 থেকে এটা প্রিন্ট হয়। পরের বার ইন্ডেক্স হয় 1, এক নাম্বার ইন্ডেক্সের প্রোডাক্টের ইমেজটা প্রিন্ট হলো। তারপরের বার ইন্ডেক্স হলো 2, 2 ইমেজটা হলো। এইভাবে প্রত্যেকটা ইন্ডেক্স এখানে লুপের মতো করে ঘুরে। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন তো, আমাদেরকে সবার আসছে ছবি? সবাই তো ছবি নেন নাই, তাই না? ওকে, তাহলে 4 এবং 6 নাম্বার ইমেজের প্রবলেম আছে, তাহলে আমরা 4 নাম্বার এবং 6 নাম্বার ইমেজটা চেঞ্জ করে দিই একটু। আপনারা পেন ড্রাইভ দিন আমার, আমি ডাটাগুলো পাঠিয়ে দিচ্ছি আপনাদের। 4 1 2 3 4 4 4 1 2 3 4, এটা আর কি আসবে না? আসবে না তো মনে হয়। চার এবং 6 নাম্বারটা, তাই না? একটা পেন ড্রাইভ দিয়েন তো আমাকে। ডাটাগুলো নিয়ে যান আপনাদের ইমেজ সহ। জাস্ট ডাটাগুলোকে কি করবেন? কপি করবেন, আগের ওই জায়গায় পেস্ট করে দিবেন, মানে রিপ্লেস করে দিবেন। ঠিক আছে? আমিও রিপ্লেস করে দিচ্ছি এই যে এটাকে। আপনাদের পেন ড্রাইভে রিপ্লেস করে দিব। পেন ড্রাইভে রিপ্লেস করে দিই, দাঁড়ান। হুম, এটা আমরা নিচে পেস্ট করে আরেকবার পেস্ট করেন, এটার মধ্যে ইমেজ ইউআরএল গুলা চেঞ্জ করে দিলাম না? হ্যাঁ, 7টা ইউআরএল চেঞ্জ করতে কত সময় লাগে? আমরা স্যার ইমেজ ইউআরএল চেঞ্জ করতেছি স্যার। যারা করতেছেন হাতে হাতে তারা তো করলেনই, আর যারা করেন নাই তাদের জন্য দিয়ে দিলাম। পেন ড্রাইভ কোনটা আপনার? এটা না, এটার মধ্যে এটা ইমেজ ইউআরএল, হ্যাঁ ঠিক আছে, নেন। এটা কার?
এগুলো হয়ে গেছে। তাহলে ওইটা বলেন, লিপুন ভাইরা বলেন যে ভাই ওটাতে অ্যাড দিয়ে দেন। আইডি আইডি দিলেই তো হবে না, আইডি কে আপনার ই করতে হবে, ওইখান থেকে ওদের অ্যাক্সেস দিতে হবে। লিপুন ভাইরা বলেন যে ভাই ওই একটা আইডি দিয়ে হবে, দুইটা আইডি লাগবে। আপনি খুলছেন ধ্রুব ভাই, তো ধ্রুব ওই লেভেলটা দিতে পারবে, এই লেভেলে কি করবে? এক আইডি থেকে একসাথে দুইবার লাইভ দেবে না, হলো আইডি তো একটা। হ্যাঁ আইডি অ্যাক্সেস দেওয়ার জন্য ওরা দিয়ে দিবে, ই বানাই দিবে আপনারা। দেখো এখানে এই দুইটা ইমেজ পাচ্ছে না কোনো একটা কারণে, জেসনে মনে হয় সমস্যা আছে। যাক সমস্যা থাক। এখন দেখেন তো আমাদের ইমেজটা, প্রোডাক্টের ইমেজ আলাদা আলাদা ইমেজ নেওয়া হয়ে গেছে, তাই না? তাহলে এই কন্টেনারের বাইরে আমরা যদি এখন একটা টেক্সট নেই এবং এই টেক্সটের মধ্যে যদি ইমেজের নামটা প্রিন্ট করতে চাই, তাহলে কি করতে হবে বলেন? মানে আমাদের প্রোডাক্টের নামটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? টেক্সট নিলাম, হ্যাঁ, নাম কিভাবে লিখবো? হ্যাঁ এটার নাম নেম আমি জানি, ট্যাগের নাম নেম, কিন্তু আমি লিখবো কিভাবে? মানে এখানে নেম লিখলে কি চলে আসবে? কিভাবে লিখতে হবে? কিভাবে লিখতে হবে? এভাবে লিখতে হবে। তাহলে এটাকে কপি করি, পেস্ট করলাম। এখানে কি লিখতে হবে? নেমটা লিখতে হবে, তাই না? দেখি তো আমরা প্রোডাক্টের নামটা আসে কিনা আমাদের। আসছে দেখেন তো, প্রোডাক্টের আলাদা আলাদা নেম ছিল, প্রত্যেকটা প্রোডাক্টের নামও চলে আসছে আমার। ঠিক আছে, ই কমার্স গুলাতে মূলত এটাই হয়, এরকমই থাকে, একটা লিস্ট থাকে, লিস্ট থেকে আপনার এইভাবে নেমগুলা নিয়ে আসে। বুঝতে পারছি? ওকে, যদি বুঝতে পারি তাহলে আমাদের আরেকটা কি জিনিস দেখাইতে হবে? প্রাইস দেখাইতে হবে, তাই না? প্রাইস দেখাইতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে একটা রো দিতে পারি, রোর একটা চিহ্ন দিতে পারি। কেন রো নিলাম বলেন তো? না, রো কেন নিলাম? কলাম নিলাম আমরা এখানে, কেন কলাম নিলাম আর এখানে কেন রো নিলাম বলেন? আচ্ছা রো কেন নিলাম বলতেছি, তার আগে দেখি আমরা কি আসে, প্রাইস টাইস পাই কিনা। দেখেন প্রাইসটা আসছে, এখানে প্রাইস লিখছি, একটা করে সংখ্যা শো করতেছে প্রাইস, তাই না? তো প্রাইসটা কিভাবে আছে? ডলারে, তাই তো? প্রাইসটা আছে ডলারে, কিন্তু ডলারটা যদি আবার আমি এখানে প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমি একটা এরর খাবো। ও সরি, কি করতেছি?
দেখেন আমরা প্রোডাক্টের পাশাপাশি লিখে দিব টাকা। এই প্রোডাক্টের প্রাইস কত? 24 টাকা 99 পয়সা। ঠিক আছে, ওকে। এটা প্রাইস হবে না, এটা হবে প্রাইসই হবে, প্রাইস, রিটেলার প্রাইস, और আমার টিপস লিখছি, টিপস রিটেল প্রাইস, রিটেল প্রাইস। এবং এটাকে যদি আমরা ডুপ্লিকেট করে এই জায়গায় লিখে দেই রিটেল প্রাইস, তাহলে কি হবে? দেখেন প্রথমে আসছে 24 টাকা 99 পয়সা, তারপর আবার আসছে 24 টাকা 99 পয়সা। একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে রিটেল প্রাইস। ঠিক আছে, টাকা টাকা ঠিক আছে। এখন দুইটার মধ্যে আমাদের অ্যালাইনমেন্ট দিতে হবে। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট কি দেয়া যায়, স্পেস বিটুইন দিয়ে দিলাম। দেখেন দুইটার মধ্যে স্পেস চলে আসছে, একটা এই পাশে আরেকটা ওই পাশে। আর রিটেল প্রাইস বলতে বোঝাচ্ছে এখানে রিটেলারের প্রাইসটা, মানে আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা নিছেন ও ওয়েবসাইটে কত টাকায় আপলোড দিছে আর ওয়েবসাইট এটাকে কত টাকায় বিক্রি করতেছে। ওয়েবসাইট বিক্রি করতেছে 24 টাকা 99 পয়সায়, এবং রিটেলার যেটা আপলোড দিছে ওইটার দাম 24 টাকা 99 পয়সা। হ্যাঁ, নিচে রেটিং বসান। না, রেটিং নাই, রেটিং এর একটা ডাটা লাগবে। রেটিং আছে? রেটিং মনে হয় নাই, নাই। হ্যাঁ, রেটিং এভারেজ, রেটিং কাউন্ট। হ্যাঁ, রেটিং এভারেজ, রেটিং কাউন্ট বসাতে পারেন। রেটিং বার নামে একটা উইজার্ড আছে, রেটিং বার। ঠিক আছে, আচ্ছা এটা আমরা দেখবো, আপাতত এটাই দেখেন। হ্যাঁ, একটা প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের প্রাইস আছে, এবং একটা প্রাইস কিরকম থাকে? একটা প্রাইস থেকে আমাদের ডাক কাটা প্রাইস থাকে, তাই না? রিটেলের প্রাইসটা একটু বেশি থাকে ডিসকাউন্ট প্রাইস থেকে। তাহলে আমরা রিটেলের প্রাইসটাকে একটু বাড়াই দিব। সবাই বাসায় যেয়ে কাজটা করবেন, আপনাদের দেখাই দিব কিভাবে বাড়াইতে হবে। ঠিক আছে, প্রোডাক্টটাকে সুন্দর করে আপনারা ডিজাইন করে নিয়ে আসবেন। বাসায় যাওয়ার পর প্রোডাক্ট লিস্টটাকে একটু আপডেট করবেন নিজের মতো করে। ঠিক আছে, ওকে। আর কি করা যায়? এটাকে যদি দুই পাশ থেকে প্যাডিং দেই, নেক্সট ক্লাসে যাব আমরা। এক পেজ থেকে আরেক পেজে যাব। হয়েছে সবার? এই অংশটুকু, এই অংশটুকু হইলে একটু রান দেন। কষ্ট হয় দেখতে, দেখতে কষ্ট হলে পেছনে তাকায় দেখেন, সুন্দর দেখা যায়। হুম, দেখা যায়। লিংক দিয়ে দিছিলেন না? লিংক দিয়ে দিছিলেন না লাইভে? নিয়ে আসছেন ফোন নাম্বার? ওই ব্যাগেতে এখানে আছে। নিয়ে আসেন, তাহলে দিয়ে দিন। ছেড়ে দিন, দিয়ে ছেড়ে দিন। স্যার দেখেন স্যার, ফুল স্ক্রিনে করলে কিরকম হয়?
ফুল স্ক্রিনের জন্য ফুল স্ক্রিন ডিজাইন করতে হবে। আপনাদের দেখাবো, এটা আলাদা আলাদা ডিজাইনটাও দেখাবো। স্যার এই যে টাকাটা স্যার প্রথম এই যে এটা স্যার ডলার, হুম? এটা ডলার স্যার 2টা টাকা আসছে। হ্যাঁ, এই যে দুইটা লিখছেন এখানে আপনি রতে, এই যে এটা হচ্ছে একটা রো, এটার প্যারেন্ট হচ্ছে কলাম। দেখেন কলামের চিলড্রেনের ভিতর আমি আরেকটা রো নিছি, তাই না? এই রো কাজ করতেছে এই দুইটা জিনিস, তাহলে এই দুইটা জিনিস হচ্ছে রোতে আছে, আর বাকিগুলো সবগুলো কলামে আছে। মানে এটা থেকে টাকা এটা কনভার্ট করছে। না, এই যে টাকা এই যে টাকা দুইটাই লিখছে, একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে রিটেলের প্রাইস। আপনারা একটা কাজ করতে পারেন, রিটেল প্রাইস থেকে আপনারা একটা কাজ করতে পারেন, কাজটা হইলো এই যে উপরে আসার পর এখানে দেখেন লিস্টে আমাদের রিটেলের প্রাইস আছে, ঠিক আছে? তো রিটেলের প্রাইস গুলাকে আপনারা করে দেন, এটা কি, এটা শেষেরটা হচ্ছে একটা পারফিউম, তাই না? পারফিউম, তাহলে পারফিউমের প্রাইস কেমন হয়? 5,000 টাকা দিয়ে দেন এটাকে। এবং আপনারা বিক্রি করতেছেন, এখন বিক্রি করতেছেন 4,500 টাকা, 500 টাকা ডিসকাউন্ট। এটা হচ্ছে রিটেলের প্রাইস, মানে হচ্ছে আগে কত দামটা ছিল এবং পরে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে শেষে কত আসছে, তাই না? একটু রান দিয়ে দেখেন তো। দেখেন এটার দাম ছিল 5,000 টাকা, এখন বিক্রি করতেছেন 4,500 টাকায়। তাহলে এই প্রাইসটা কি হবে, একটু দাগ কাটা হবে। তাহলে আমরা একটু দাগ কেটে দেই। হ্যাঁ, পার্সেন্টেজ ক্যালকুলেট করে দিতে পারেন। আমরা এখানে একটা স্টাইল দেই, স্টাইলে দেই টেক্সট স্টাইল, টেক্সট টেক্সট স্টাইল। আচ্ছা, স্টাইল এখানে ঠিক আছে না স্যার? হুম, লাইভ বাংলাদেশ বিদেশে চলে গেলে কেউ ফিরে আনতে পারবে না। ইংল্যান্ডে রাজনৈতিক আজকে আইডেন্টিটি দিয়ে দিচ্ছে। এই দেখেন প্রত্যেকটা টাকার উপর এখন একটা করে লাইন পড়ে গেছে। এটা আমাদের 5,000 টাকা ছিল, এখন 4,500 টাকা বিক্রি করতেছি। 60 টাকা ছিল, 38 টাকা বিক্রি করতেছি। 34 টাকা 99 পয়সা, 34 টাকা 99 পয়সায় আছে। এই যে এই কয়টা লাইন লিখছে, এই যে এটা স্টাইল, টেক্সটাইল দিছি এটাকে, এবং ডেকোরেশনে একটা টেক্সট ডেকোরেশন ডট লাইন থ্রো, এটা ইউজ করছি, শেষ। ঠিক আছে? এবং আপনারা একটা কাজ করবেন, এইখানে যে হ্যাঁ বলে দিই, এইখানে যে আপনাদের হচ্ছে ওই যে রিটেলের প্রাইসটাকে একটু বাড়াই দিবেন, মানে একটা দুইটা প্রাইস রাখবেন যেন একটু, হ্যাঁ নিজেদের মতো করে এডিট করে নেবেন। এটা হচ্ছে এইখানে থাকবে। লাইভটা কি চলতেছে?
আপনাদের হয়েছে? তাহলে একটু রান দিব স্যার। স্যার এখন একটা কথা হলো স্যার, আমার এই প্রোডাক্টের সাথে সাথে আমার ইগুলা লাইগা আছে তাই নামগুলা, এটা স্যার কি আপনি নিচ্ছেন? প্যাডিং কোথায় আছে প্যাডিং দিতে হবে? প্যাডিং দিলে স্যার জানি যে প্যাডিং দিলে এটা নিচে প্যাডিং অল প্যাডিং কোথায় দিতে হবে তাই না? প্যাডিং দিতে হবে হচ্ছে নেমের এখানে স্যার আপনি ইমেজে দিতে পারেন অথবা টেক্সটে দিতে পারেন। টেক্সট স্যার প্যাডিং দিতে স্যার আমার নিচে ডেকোরেশন আপনারা নিজেরা করবেন নিজেদের মতো করে। স্যার লিখতে স্যার দেখেন নিচে চলে আসছে, নিচে আসছে। এবং দেখেন আমাদের এই প্রাইস গুলা একটু বাইরে চলে গেছে তাই না? তাহলে প্রাইস গুলা ঠিক করার জন্য রোতে একটা প্যাডিং দিয়ে দেন। এখন দেখেন ঠিক আছে। এবং আমরা এই রো এর নিচে প্যাডিং এর নিচে এইখানে একটা এলিভেটেড বাটন নেব। বাটনের কাজ দেখাইছি আপনাদের, এলিভেটেড বাটন নিব, এটা হচ্ছে বাটন। স্যার যে আমাদের রোগ কি স্যার প্যাডিং করতেছেন স্যার? হ্যাঁ রোকে প্যাডিং দিছি একটা, এবং ওই নাম টেক্সটে একটা প্যাডিং দিছি। আপনারা দেখতেছেন নাকি গল্প করতেছেন? কি দেখতেছেন বলেন তো কি করছি? হ্যাঁ একটা বাটন নিছি, এলিভেটেড বাটন। এন্ড বাটনের দেখেন অন প্রেসে একটা ফাংশন নেই। ফাংশনটা হবে কি অ্যানোনিমাস মেথড হবে একটা, ঠিক আছে? তো এই অন প্রেসে আমরা একটা অ্যানোনিমাস মেথড পাস করব, এটাকে বলা হয় অ্যানোনিমাস মেথড। তার কোনো নাম নাই, ঠিক আছে? এর কোনো সিগনেচার নাই, নাম নাই, জাস্ট বডি আছে। যে মেথডের শুধুমাত্র বডি আছে ওটাকে বলা হয় কি অ্যানোনিমাস মেথড, ঠিক আছে? এবং টেক্সটে নিব আমরা চাইল্ড হিসেবে একটা আইকন নিব নাকি টেক্সট নিব? আইকন বাটন নিলেই তো হয়। এলিভেটেড, তাহলে এত কষ্ট করে এলিভেটেড নিব কেন? আইকন বাটন নিব আমরা একটা, ঠিক আছে? আইকন বাটনে কি থাকে? অন প্রেস থাকে, অন প্রেসে একটা অ্যানোনিমাস মেথড পাস করলাম এবং আইকনে আইকন পাস করব আইকনস ডট অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট আইকন খুঁজতে যায় জীবন নষ্ট হয়ে যাবে, কারণ এটা পিসিতে সাজেশন দেয় না। দেখেন আইকন সাজেস্ট করতেছে, কিন্তু অ্যাড টু কার্ট নিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে। দেখি একটু অ্যাড টু কার্ট পাই কিনা। আমাদের ই কমার্সে কি অ্যাড টু কার্ট করতে হয় না? হ্যাঁ কার্টে অ্যাড করতে হয়, তো আমরা কার্টে অ্যাড করে দেখবো। একটা ই কমার্স ফুলফিল একটা ই কমার্স বানাবো আমরা, যদি আপনারা থাকেন আর কি। এইভাবে 14-15 জন করে যদি আসেন ক্লাসে, তাহলে আমরা একটা ফুল ই কমার্স বানাবো। এবং সবাই যদি কাজ করেন তাহলে নিজেদের একটা ই কমার্স অ্যাপও বানাইতে পারবেন। এই যে অ্যাড টু কার্ট আছে, ঠিক আছে? অ্যাড টু শপিং কার্ট, ঠিক আছে? রান করেন।
দেখেন একটা করে বাটন অ্যাড হয়েছে। এটাতে ক্লিক করলে আমাদের আইকন অ্যাড হবে, তাই না? স্যার একটু স্যার নিচে দিক একটু দেন প্রবলেম এই হচ্ছে যে এটা দুইটাই কাইটা একটা আসছে। দুইটা এটা একটা আসছে বলতে আচ্ছা এটা কি সাথে একটা মনে হয়, কিন্তু লাইন থ্রো হয় না। লাইন তো হয়েছে তো, এইটাতে লাইন থ্রো হয়েছে। এটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস, এটা আরেকটা জিনিস, আবার এটা আরেকটা জিনিস, লাইন থ্রো হয়েছে। কিন্তু এই যে আপনার পাশাপাশি আছে তো, আপনি এটাকে সেন্টারে নিয়ে আসতে পারেন এবং এই দুইটার মধ্যে দূরত্ব কমাই দিতে পারেন। এটা হচ্ছে কোথায় দেখি, স্পেস বিটুইন দিচ্ছেন না, স্পেস ইভেনলি দেন, ইভেনলি বা স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড দেন। স্পেস অ্যারাউন্ড আছে না, চারদিক থেকে স্পেসিং নেবে, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। ঠিক আছে, এখন একটু মাঝখানে, হ্যাঁ কাছাকাছি চলে আসছে। আপনারা কি সবাই হচ্ছে ল্যাপটপ ইউজ করেন, চার্জার অফ করে ইউজ করেন, যখন চার্জ শেষ হয়ে যায় তখন চার্জ দেন নাকি? তাহলে ল্যাপটপ যখনই অন করবেন ল্যাপটপ চার্জার রেখে অন করবেন, যতক্ষণ কাজ করবেন চার্জার রাখবেন, কাজ শেষ চার্জ অফ করে রেখে দিবেন, তাহলে ল্যাপটপের ব্যাটারি বেশি দিন যায়। নয়তোবা আপনার ল্যাপটপের ব্যাটারি দেখা যাবে 6 মাস বা 1 বছরেই ডাউন। এক বছর ধরে পড়ে আছে, তাহলে ওই ল্যাপটপের ব্যাটারি আর আশা করেন না, ব্যাকআপ দেয় এখনো। চার্জ দিয়ে রাখেন নাকি? মাঝে মধ্যে চার্জ দিয়ে রাখেন, 1 বছর ধরে চার্জ না দিয়ে রেখে দেখেন। হুম, পেডিং 0.7 স্যার বলেন। এই আমার স্যার এই যে আমি যে টাকাটা আছে এটা স্যার পাশাপাশি ছিল, এটা স্যার আমি দুই সাইড থেকে মাঝখানের দিকে আনবো স্যার। আগে তো আমরা করতাম টপ দিয়ে, উপর থেকে নিচে আনতাম লেখাগুলো, হুম, পিকচার থেকে নিচের দিকে আনতাম। এখন স্যার এটা মাঝখানের দিকে কেমন আনবো স্যার? তাহলে স্যার যে পেডিং এর ক্ষেত্রে এখানে অনলি কি দিতে হবে স্যার, টপ না কি দিতে হবে? বুঝি নাই, আপনি আপনার কথাটাই বুঝি নাই, কি বলতে চাইছেন একটু বলেন আমারে। যেমন আমরা তো আগে স্যার নামটা কি করে দেব, পেডিং দিয়া ভাই একটু চুপ থাকো তোমরা। বলেন। যে পেডিং দিয়ে আমরা স্যার যে অনলি যে টপের ক্ষেত্রে নামটা স্যার পেজের থেকে নিচে আনতাম। হুম। এখন স্যার আমাদের টাকাটা তো স্যার পাশাপাশি, ওইটা স্যার আমরা দুই সাইড থেকে মাঝখানের দিকে এরকম চাপায় আনবো। তাহলে হচ্ছে এই যে রোটা আছে না, স্পেস বিটুইনের জায়গায় দিয়ে দেন স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড দিয়ে দেন। স্পেস অ্যারাউন্ড দিলে দেখতে পাবেন দুইটা দুই পাশ থেকে চাইপা মাঝখানে চলে আসবে, এই দেখেন। স্পেস অ্যারাউন্ড দিলে মাঝখানে আসছে না? ওকে। এবং দেখেন আমাদের একটা জিনিস খেয়াল করেন, আমাদের ইমেজগুলো কিন্তু এক একটা এক এক রকম দেখা যাচ্ছে, হাইটটা, তাই না? সবগুলো সেম। আচ্ছা, এক একজনের আমার এখানে এক একটা এক এক রকম, বা ইমেজের উপর ডিপেন্ড করে আসলে এক একটা এক এক রকম হবে কিনা। হ্যাঁ, আচ্ছা কোনটা? আমাদের স্যার এই যে নিচের জায়গাগুলো মানে ডেসক্রিপশন বক্স আমরা বড় হয়ে গেছে। আলাদা আলাদা আছে, হবেই তো, এই যে আপনারা এরকম বড় বড় করছেন।
ঠিক আছে না? কিন্তু আমাদের ডিজাইন করতে হবে মোবাইলের জন্য, আমাদের ডেস্কটপে দেখলে তো হবে না। আপনারা এটা মোবাইলে রান করে দেখেন, ওভারফ্লো গাইতে পারেন। তাহলে স্যার আমার এখন কি করতে হবে? মোবাইলে রান করবেন। বাইরে যাবেন, ওভারফ্লো দেখালে যে আমি যেভাবে ঠিক করতেছি সেভাবে ঠিক করবেন। এখানে চাইল্ড এক্সপেক্ট রেশিওতে কাজ করতে হবে আপনার, চাইল্ড এক্সপেক্ট রেশিও কমাইতে হবে আস্তে আস্তে। 6.5 7 দিয়েছিলাম, তারপর ওভারফ্লো আসছিল, তারপর 0.65 করে দিছি। ওকে, এখন কি বলছিলেন? আমাদের যে ইমেজ সাইজ দেখেন একটা এক এক রকম, তাই না? আমাদের এই শুনেন কি হয়েছে, আমাদের ইমেজ সাইজগুলো দেখেন এক একটা এক এক রকম, আমাদের ইমেজগুলোকে প্রত্যেকটাকে এক সাইজে নিয়ে আসতে হবে, তাই না? তো তাহলে আমাদের ইমেজটা কোথায় আছে? এইটা। এখন এই ইমেজে আমরা প্রথমে একটা হাইট দিব ডাবল ডট ইনফিনিটি বা 120, আমরা হাইট দিলাম 120, ঠিক আছে? ইমেজের হাইট 120, উইডথ হবে ডাবল ডট ইনফিনিটি ইনফিনিটি। ওকে, তাও একটু রান দিয়ে দেখি কি হয়। দেখেন তাও আমাদের ফিট হয় নাই, তাই না? তাও দেখেন এই ইমেজটা বড়, এই ইমেজটা ছোট। এখন আপনাদের এটা দেওয়ার পর এখানে দিতে হবে ফিট, একটা ফিট প্রপার্টি আছে, ঠিক আছে? ফিট প্রপার্টি কি নিবে? ফিটেড বক্স ডট ফিট কি নেয়? বক্স ফিট ডট ফিট হাইট, এই প্রপার্টিটা দিয়ে দেন। বক্স ফিট ডট ফিট হাইট হচ্ছে আমার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে যদি উইথটা কম বেশি হয় তাহলে বক্স ফিট ডট ফিক্সড ফিট উইথ দিতে পারেন। দেখেন এখন আমার প্রত্যেকটা ইমেজের হাইটটা এবং উইথটা সব সমান হয়ে গেছে, ঠিক আছে? প্রত্যেকটা ইমেজের হাইট এবং উইথ দেখেন সমান আছে। এবং আমাদের দেখেন তো ওকে, এখন দেখেন আমাদের এই জিনিসটাকে একটু সুন্দর করার জন্য আমি একটা কাজ করতেছি, এটা আপনাদের এখন না করলেও হবে। দেখেন আমি একটা কাজ করতেছি, কাজটা হইলো ডেকোরেশন, বক্স ডেকোরেশন। আপনাদের কি বিরক্ত লাগতেছে? এখন একটু দেখেন তো, কোনো চেঞ্জেস দেখা যায়? দেখেন তো কোনো চেঞ্জেস আছে কি মনে হচ্ছে? যেমন আমার পেছনে পেজের উপর প্রোডাক্টগুলো ভাসতেছে, এরকম মনে হয়? Okay. আচ্ছা, এই জিনিসটা আপনাদের পরে বুঝাই দিব, এখন আপাতত ডিজাইনের জন্য রাখলাম, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এখন বোঝা যাচ্ছে যে এগুলো আলাদা আলাদা একটা প্রোডাক্ট। আগে তো কেমন সাদা হয়ে গেছিল, তাই না? এখন বোঝা যাচ্ছে যে এই প্রোডাক্টটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার উপর প্রোডাক্টটা ভাসতেছে, এরকম বোঝা যাচ্ছে।
আইকন বাটন। আপনাদের প্রজেক্টটা দিয়ে দিব, বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন এটার উপর, ঠিক আছে? তো দেখেন ই কমার্সের আপনাদের হোম পেজ ডিজাইনিং শেষ। বক্স শ্যাডো দেখেন, এখানে দেখেন, দেখা যাবে না? এই তো দেখেন, এই এতটুকু অংশ, যে অংশটুকু মার্ক করা আছে এই অংশটুকু, আর আপনার হচ্ছে এই অংশটুকু। বক্স শ্যাডো একটা থার্ড ব্র্যাকেট নেবে, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতর লিখবেন আপনি বক্স শ্যাডো বড় হাতের। দেখা যায়? দেখা যায় তো? আমার ক্লাস নাই, আমি আসতেছি না। চল, ওই লেবে তো ধ্রুব হয়েছিল না, ওনারা ঠিক নিয়ে আসবে কিনা কেন? পরীক্ষা না কালকে সে চলে আসে ভাই। হ্যাঁ শেষ হোক, এটা শেষ হলে স্যার উইথ অপাসিটি না, আপনি কালার্স ডট গ্রে ডট উইথ দিলে আসবে। সবার হয়েছে স্যার? পাঠাই দিয়েছেন শিটটা? না এটা দিলে হবে না, তোমার কারণ লাইভে দেখা যাচ্ছে না। এই দেখেন, গোনা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 আচ্ছা গোনা আছে, দিতে পারেন সমস্যা নেই। টিফিন হ্যাঁ স্যার আমি যাই। কই যাচ্ছেন? ওই লেবে কি দরকার? একবারে যায় দেন, একবারে শেষ করে দিই, আবার যাবেন আবার আসবেন কষ্ট করে, একবারে দিয়ে বেরোয় চলে গেলে একটু একটু দিয়ে দেবেন। এগুলো তো এক্সট্রা দিতে হবে না? এক্সট্রা দিতে হবে। এই ল্যাপটপ থেকে দেন না ওই ডেস্কটপ? এটা তো কথা হবে। একবারে যাওয়া আসা কষ্ট না। আমার তো ভালো লাগে না। কারণ আপনার সাইজটা ছোট, আপনার এটা কমাইতে হবে চাইল্ড এক্সপেক্ট রেশিওটা। কি ব্যাপার, আপনার মাউস নাই? আপনার এটা কি এরকমই? একটু রেসপন্স কম। সেন্সিটিভিটি বাড়াইতে হবে মনে হয়। এটা হয়েছে, শ্যাডোটা হয়েছে। হ্যাঁ, রিটার্ন কন্টেনারের পর টেক্সট ডেকোরেশন, এটা 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 লাইন দেওয়ার জন্য। এটার কথা বলতেছেন? স্টাইল ডেকোরেশন টেক্সট ডেকোরেশন ডট লাইন থ্রো, তাহলে আর কি? এই যে এখানে দেখেন, ডেকোরেশন, কন্টেইনার ডেকোরেশন, বক্স ডেকোরেশন, কালার, তারপর বক্স শ্যাডো, বক্স শ্যাডোর এখানে শুরু এখানে শেষ, তারপর বক্স শ্যাডো, তার ভিতরে এগুলো।
লিখছি কিন্তু স্যার আমার ওই যে আপনি অফসেট অফসেট লিখছেন হ্যাঁ হ্যাঁ অফসেট আমি লিখছি তারপরে অফসেট লেখার পরে 0.3 আমি পয়েন্ট না 0,3 0.3 এখন স্যার আমার আরেকটা এরর আছে কি এরর আছে ও স্যার যে ফিটের যে একটা ইনডিসেন না স্যার ওইটা ফিটটা ছিল হচ্ছে বক্স ফিট ডট স্যার ওটা একটু দেখবেন ফিটটা হচ্ছে যেটা ইমেজে বক্স ফিট ডট ফিট হাইট হইছে ফিট হাইট ফিট হাইট বক্স ফিট ডট ফিট হাইট হইছে ওকে তাহলে দেখেন আপনাদের একটা ই কমার্সের হোম পেজ আমরা ডিজাইন করে ফেললাম আজকে এখন আপনারা যদি প্রোডাক্টের সংখ্যা বাড়ান কোথায় বাড়াবেন বলেন তো এইখানে প্রোডাক্ট অ্যাড করবেন কি করছেন বুঝলাম ধীরে মরতেছে কেন আপনি যা লেখেন আমি তাই লিখছি স্যার তা লিখলে আসার কথা ছিল আমার পিওর দেখা নাই স্যার নিরো নাই আমার আসতেছে দাঁড়ান হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখেন আমাদের ই কমার্সের জন্য হোম পেজটা আমাদের ডিজাইন শেষ এখন আপনারা প্রোডাক্ট সংখ্যা বাড়ায় দেখতে পারেন 8টা 10টা বা 15 20টা প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন কোনো প্রবলেম হবে না কোথাও চেঞ্জ করতে হবে না শুধু চেঞ্জ করবেন আপনাদের লিস্টে প্রোডাক্ট লিস্টে শুধু এই জিনিসটা আমরা বাড়াবো হ্যাঁ ওই লিস্টে শুধু প্রোডাক্ট অ্যাড করবেন হ্যাঁ আর কিছু করতে হবে না বাড়াবেন কোথায় এই জায়গায় প্রোডাক্ট একটা একটা করে অ্যাড করতে থাকবেন দেখবেন অটোমেটিক আপনার লিস্টে প্রোডাক্ট বাড়তে থাকবে আমরা এই ই কমার্সটা নিয়ে আজকে করে আমরা ক্লাস 18 30টা ক্লাস করব যাবে ঠিক আছে ই কমার্সটা শেষ করব আর পরে ই কমার্স শেষ করে স্যার একটা করে যাবে সমস্যা করে যা চাইছেন তাই আপনি যা যা লিখছেন তাই দিয়ে একটা জিনিস মিস হয়েছে যে কালারটা লিখছেন না এটাকে একটু স্টপ করে রাখুন ঘুম পাচ্ছে বলে যাবেন নাকি স্যার এই যে এনার আসছে আসতে আমাদের কালার হচ্ছে বাইরে আসে উড়ে যাচ্ছে স্যার আচ্ছা ডেকোরেশন বুঝাই গেছে স্যার আমার কি এখানে স্যার দুইটা হোয়াইট কালার আছে আর কোথাও ডেকোরেশন বুঝছেন কালার ঠিক আছে স্যার বক্স
এটা স্যার আমাদের যে বক্সের কালার এই কালারটা কাটুন এই কালারটা কাটুন আপনার নিচে কালার আছে ওই যে আপনি ইমেজ ক্লিক করেন নাই হাইড দিছেন ফিট ফিট ইমেজ আচ্ছা আপনি ফিট ফিট দেন মাউসের সেন্সিটিভিটি এখানে ফিট হাইট দিছেন না ফিট হাইট টাকাটা দেন ফিট স্যার এখন আমাদের এই যে জায়গাগুলো এইগুলা আমরা সমান করতে পারি এগুলো আপনার কমাইতে হবে দেশে একটা দুর্নীতি করার চিন্তা আমরা করতেছি ই-কমার্স সেক্টরে, ঠিক আছে? 200-300 কোটি টাকা নিয়ে এটা শুধু হাইট সব 200-300 কোটি টাকা নিয়ে এটা হাইট করে দিচ্ছেন ইংল্যান্ডে চলে যাবে। 120 থেকে ইনফিনিটি করে ডাবল সাইবার সিকিউরিটি তুমি ক্লাস কি দিয়ে দিচ্ছেন স্যার? হ্যাঁ ক্লাস না ক্লাস দিয়ে দিন ক্লাস শেষ হ্যাঁ নিচে যাব ক্লাস বটম আপলোড দেখায় ঠিক আছে বটম আপলোড যদি দেখায় আপনার চাইল্ড এক্সপেক্ট রেশিওটা আছে না ওটা কমাই দেন একটু আচ্ছা বটম আপলোড দেখাইলে আপনি করেন ওই হাইটটা ইনফিনিটি দেন না হাইটটা দেন হচ্ছে 120 ছিল না 125 করে দেন 125 করলে যাবো 120ই দেখেন ইনফিনিটি করলে কি হচ্ছে সে পুরো হাইটটা নিয়ে নিচ্ছে আপনি ওই এক্সপেক্ট রেশিওটা আগের মতোই রাখেন এবং হাইটটা হচ্ছে আগের মতো 120 করে দেন বটম ওভারফ্লো গেছে আচ্ছা তাহলে বক্স ফিটটাকে বক্স ফিট কভার করে দেন কভার বা ফিল করে দেন হাইট হাইট ছিল না উইথ ছিল ফিটেড বক্স ওইটাতে বক্স ফিট হ্যাঁ আপনি ওইটাকেই কভার করে দেন যে আপনার ইমেজটা কোথায় ইমেজটা কোথায় ছিল এই যে এখানে ফিট ডট হাইট আছে না এটাকে বক্স ফিট ডট কভার আছে দেখেন কভার এই ফিট এটা কেটে দেন কেটে দিয়ে লেখেন বক্স ফিট ডট কভার এই হইছে আপনাদের শেষ ওকে তাহলে এটা ছিল আপনাদের আজকের ক্লাস এবং আমাদের একটা ই-কমার্সের হোম পেজ আমরা ডিজাইন করে ফেলছি তাড়াতাড়ি আচ্ছা ভিডিও তাড়াতাড়ি পোস্ট করতে হবে